সারিকা, আপনি জানেন গত কয়েকদিন ধরে কিন্তু টাঙ্গাইলের যে বন্যা পরিস্থিতি, সেটি কিন্তু যে বন্যা এলাকার যে যমুনা, ধলেশ্বরী এবং ঝিনাই নদীর পানি কমতে থাকে। তবে গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল কিন্তু এই বন্যার পানি কিন্তু বাড়তে থাকে। আবার আজকের এই টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী আজকের যে 24 ঘন্টা, এই 24 ঘন্টায় কিন্তু টাঙ্গাইলের যে বন্যা পরিস্থিতি তা কিন্তু অপরিবর্তিত রয়েছে, এবং টাঙ্গাইলের যে যমুনা, ধলেশ্বরী এবং ঝিনাই নদী রয়েছে, সেই ঝিনাই নদীর পানি কমতে শুরু করেছে। কিন্তু এই যে নদ নদীর পানি কমলেও কিন্তু এই যে বন্যা কবলিত এলাকা রয়েছে, কবলিত এলাকার মানুষ কিন্তু এখনো ভোগান্তির মধ্যে রয়েছেন। তাদের চলাচলের যে রাস্তাঘাট, নিম্নাঞ্চলের যে রাস্তাঘাট রয়েছে, সেগুলো কিন্তু এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। এছাড়াও এই এলাকার সবচেয়ে বড় সমস্যা যেটি হচ্ছে এই কৃষি যে বিষয়গুলো, যেমন এই আপনি দেখতে পাচ্ছেন এই পুরো বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু আমন ধানের এই যে ধানের চারা লাগানো ছিল, ধানগুলো কিন্তু এখন পানির নিচে রয়েছে। যে কারণে কিন্তু এই এলাকার যারা চাষি রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে এবছর তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যদি সরকারিভাবে তাদের কোনো প্রণোদনা বা আর্থিকভাবে সহযোগিতা না করা হয়, তাহলে এই ক্ষতি পুষে ওঠা সম্ভব না। এছাড়াও নিম্নাঞ্চলের যে সকল এলাকার পুকুর রয়েছে, যারা মৎস্য খামারি চাষ করেন, তাদের কিন্তু প্রায় 5 থেকে 600, এই টাঙ্গাইল জেলার 6টি উপজেলার 600 থেকে 700 যে পুকুর রয়েছে, সেই পুকুরের মাছগুলো কিন্তু ইতিমধ্যেই এই যে বন্যার পানিতে ভেসে গেছে। এতে করে কিন্তু কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। এছাড়াও টাঙ্গাইলের জেলা প্রশাসন জানিয়েছেন এই যে বন্যা কবলিত মানুষের পাশে তাদের যে ত্রাণ সহায়তা সেটি অব্যাহত রয়েছে, এবং যারা বন্যা কবলিত রয়েছেন তাদের পাশে সবসময় থাকবেন। সারিকা। মাসুদ রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি নিয়ে জানছিলাম। এবারে আমরা চলে যাব গাইবান্ধায়। যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হ্যাঁ, গাইবান্ধাও কিন্তু এই টাঙ্গাইলের মতো একই অবস্থা। যে কথাগুলো বললো, তো আসলে গাইবান্ধার বন্যার পানি কিন্তু ব্রহ্মপুত্র নদের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঘাগর, তিস্তা, করতোয়া পানি কিন্তু বিপদসীমার নিচে রয়েছে। গত 24 ঘন্টায় যে পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম যেটা জানিয়েছে, গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি 20 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে 18 সেন্টিমিটার। তো এখন দেখতে পাচ্ছেন যে এই বন্যার পানির ফলে কিন্তু গাইবান্ধা জেলার সাঘাটা, ফুলছড়ি, সদর এবং সুন্দরগঞ্জ উপজেলার যে সমস্ত রাস্তাঘাট আছে এবং ব্রিজ কালভার্ট রয়েছে, সেগুলো কিন্তু ভেঙে কিন্তু বিচ্ছিন্ন এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটা হলো খেয়াঘাট থেকে হলদিয়া ইউনিয়নের রাস্তা। এই রাস্তাটা ভেঙে আর 1.5 হাত ভেঙে গেলে কিন্তু এখানে আশেপাশের বাড়িঘর ভেঙে তলিয়ে যেত। তো এক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন শাকসবজির ফসল, মাছের ঘের, পুকুরের মাছ এবং আপনার হচ্ছে যে কৃষিক্ষেত্রে গরুর খাবার রয়েছে, এগুলো কিন্তু তলিয়ে গেছে এবং এক্ষেত্রে কিন্তু ব্যাপক বিপর্যয়ের সৃষ্টি হবে বলে আমাকে যেটা কৃষি দপ্তর, মৎস্য দপ্তর এবং হচ্ছে আপনার হচ্ছে জানিয়েছে এই ব্যাপারটা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা বানভাসী মানুষ রয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে উঁচু স্থানে, এখন তারা কিন্তু বাড়িঘর পানি নেমে যাওয়ার কারণে তারা কিন্তু বাড়িতে ভিড়ছে এবং কিন্তু কিছু কিছু চরাঞ্চলে যে বাড়িঘর ভেঙে যাওয়ার কারণে তারা কিন্তু বাড়িতে ভিড়তে পারছে না। সেখানে বিশুদ্ধ পানির খাবার সংকট রয়েছে, সেখানে খাবারের সংকট রয়েছে এবং গোখাদ্যের সংকট রয়েছে। তারা বিপাকে রয়েছে, দুশ্চিন্তায় রয়েছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন এই যে বন্যা দুর্গত মানুষের মাঝে কিন্তু ডায়রিয়া, সর্দি এবং হচ্ছে জ্বর দেখা দিয়েছে। এই ছিল এখনকার মতো গাইবান্ধার সর্বশেষ বন্যার খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে জামালপুরের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। সারিকা, এই নদ নদীর পানি বৃদ্ধির খবর শুনলে কিন্তু গত 10 দিন টানা হাবুডুবু খাচ্ছে জেলার লক্ষাধিক মানুষ। যদিও গতকাল থেকে যমুনার পানি কিন্তু কমতে শুরু করেছে, তবে এখনো কিন্তু যমুনা নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এখনো কিন্তু ডুবে আছে বেশিরভাগ এলাকার রাস্তাঘাট, মানুষের বাড়িঘর। তারা এক সপ্তাহ ধরে পানি জমে থাকার কারণে কিন্তু দুর্গত এলাকার মানুষের মধ্যে একটা চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সারিকা, আপনি জানেন যে গত 3 জুলাই থেকে কিন্তু জামালপুরে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে, এরপর টানা বর্ষণ এবং উজানের প্রচণ্ড ঢলে মাত্র 3 দিনের ব্যবধানে কিন্তু 7 উপজেলার 42টি ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ কিন্তু প্লাবিত হয়, ভেঙে যায় গ্রামীণ জনপথের পাকা কাঁচা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বন্ধ হয়ে যায় দুর্গত এলাকার 368টি শিক্ষা প্রতিষ্ঠান, 20টি কমিউনিটি ক্লিনিক, পানিতে ভেসে যায় 469টি পুকুরের মাছ এবং পানিতে তলিয়ে যায় 12,000
1.5 লাখ মানুষ। সরকারি বিভিন্ন দপ্তরগুলো যেমনটি আমাদেরকে জানিয়েছে যে দুর্গত এলাকায় পানি জমে থাকার কারণে কিন্তু তারা ক্ষয়ক্ষতির হিসাব এখনো কিন্তু নিরূপণ করতে পারেননি। তবে কৃষি বিভাগ যেমনটি জানিয়েছে যে ডুবে যাওয়া যে 12,000 হেক্টর জমির বিভিন্ন প্রজাতির ফসল রয়েছে, তার মধ্যে আখ এবং পাট ছাড়া অন্য সকল ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে। আর জেলা প্রশাসক শফিউর রহমান যেমনটি জানিয়েছেন যে দুর্গত প্রতিদিনই কিন্তু ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছেন, আর ক্ষয়ক্ষতির বিবরণটা তারা দিবেন পানি নেমে যাওয়ার পর। সারিকা, ধন্যবাদ আপনাকে। সারিকা, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি যেটা আমরা বলছিলাম, গত দুদিন ধরে যে নদ নদীর পানি কিন্তু কমতেছিল, এর মধ্যে আবারও উদ্বেগ হিসেবে যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে আবারও কিন্তু ধরলা এবং তিস্তার পানি বেড়েছে, দুধকুমার পানিও বেড়েছে। যদি আমরা কালকে সন্ধ্যে 6টায় আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড যে বার্তা পাঠিয়েছিল, সেই তুলনায় আজকে সকাল 9টায় কিন্তু ধরলার যে শিমুলবাড়ি পয়েন্ট রয়েছে, সেই শিমুলবাড়ি পয়েন্টে কিন্তু 48 সেন্টিমিটার পানি বেড়েছে, যদিও এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে দুধকুমারের যে পাটেশ্বরী পয়েন্ট রয়েছে, সেই পাটেশ্বরী পয়েন্টেও কিন্তু 10 সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তার যে কাউনিয়া পয়েন্ট রয়েছে, তিস্তার কাউনিয়া পয়েন্টেও কিন্তু 4 সেন্টিমিটার পানি বেড়েছে। এই যে পানি বাড়া কমার যে একটা সংখ্যায় নদী তীরের মানুষরা কিন্তু এখন, যদিও চলমান যে বন্যা, সেই বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, বেশ কিছু বাড়িঘর থেকে কিন্তু পানি নেমে গেছে, লোকজন কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। এর মধ্যে আবারও এই যে বন্যার আভাস, এটা কিন্তু মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এই যে গেল বন্যায় কিন্তু ইতোমধ্যে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে, রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে, মাছের খামারের, মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এই যে ক্ষতির মধ্যে আবারও যদি বন্যা আসে, তাহলে কিন্তু মানুষজন 3 গুণ ক্ষতিতে পড়বে। আর এদিকে জেলা প্রশাসনও যেটা বলছে যে তারা তো ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে, যদিও আমরা এর আগে বলেছি যে আসলে সব বানভাসীদের হাতে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি, কিন্তু এর মধ্যে যদি আবারও বন্যায় কবলে পড়ে এই কুড়িগ্রাম, তাহলে কিন্তু মানুষজনের দুর্ভোগ আরো অনেকটা বেড়ে যাবে। অন্যদিকে পানি কমার কারণে বেশ কিছু এলাকায় কিন্তু ভাঙনও দেখা দিয়েছে ইতিমধ্যেই। সারিকা, সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে জানছিলাম।